হাই সবাই, এসে গেছি আবার একটা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে। এটা দেখো আমাদের বাড়ির গাছ, দেখতে পাচ্ছ। অ্যান্ড দিস ইজ কল্ড করলা গাছ, যেটা হয়তো অনেকেই খেতে পছন্দ করো না, বাট ইটস মাই ফেভারিট বিটার গার্ডের প্লান্ট। হ্যাঁ, বিটার গার্ডের প্লান্ট, কিন্তু আমার একটা বিটার গার্ড হয়েওছে ছোট্ট একটুখানি। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, আমাকে আগে খুঁজে বার করতে হবে সেটাকে। এই দেখো, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এই এই যে দেখতে পেয়েছো, দেখতে পাচ্ছ না তোমরা? না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দিস 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 কোথায় গেল? ফুল খুঁজেই পাচ্ছি না, বেরিয়ে গেছিল কিন্তু এখন আবার লুকিয়ে গেছে। দিস ওয়ান দেখেছো? বললাম না ছোট্ট, একদম ছোট্ট, আমাদের ছোট্ট বিটার গার্ড। একটা হয়েছিল অনেকটা বড়, এরকম বড় মতো, কিন্তু সেটা আমরা খেয়ে ফেলেছি। আরেকটাও হয়েছিল, সেটাও আমরা খেয়ে ফেলেছি। এখন এই ছোট্টটা হচ্ছে, আরও তোমাদের দেখাবো, অনগ্রোয়িং প্রসেসে আছে। এই দেখো, দেখতে পাচ্ছ? এক্ষুনি দেখালাম। এই যে এইটা কোথায় গেল কোথায় গেল, দেখো দেখো কোথায় গেল কোথায় গেল। এই দেখো, দিস ওয়ান, এইটা বিটার গার্ডটা হচ্ছে, মানে ফুল থেকে ফলটা হচ্ছে, ফ্লাওয়ার টু ফ্রুটটা হচ্ছে। আরেকটা বিটার গার্ড হচ্ছে, এই দেখো, এই যে এটাও ফুল থেকে ফ্রুটটা হচ্ছে, মানে ফ্লাওয়ার টু ফ্রুটটা হচ্ছে দুটো জায়গাতে। এখনকার দিনে তো আমরা এই ট্রান্সফরমেশনটা প্রায় দেখতেই ভুলে গেছি, ফ্লাওয়ার টু ফ্রুট। কিন্তু যাই হোক, আমার মায়ের এটা কালচার বলতে পারো, বা আমার মায়ের নেশা বলতে পারো গাছে, তো তার জন্য একটু তোমাদের ভালো কিছু দেখাতে পারলাম। হ্যাঁ, আমার গাছের শখটক একদম নেই, আমি ওই গাছের ফল খেতেই বেশি ভালোবাসি। মানে আমি খাদ্যরসিক মানুষ, এইসব গাছ করা, গাছের সেবা যত্ন করাতে একদমই কোনো এক্সপার্টাইজ আমার নেই। ইনফ্যাক্ট আমাকে অনেকের কাছ থেকে এরকম কথা শুনতে হয়, তোর মা এত সুন্দর গাছ ভালোবাসে, তোদের বাড়িতে এত জায়গা আছে, তুইও তো একটু গাছগাছালি করতে পারিস, কিন্তু আমার একদম ভালো লাগে না। এই দেখো, দুটো পাতার ফাঁকে কি সুন্দর উঁকি দিয়ে দেখছে আমাদেরকে। আজকালকার এই ব্যস্ত লাইফে যখন এত স্ট্রেস থাকে না, এদের সঙ্গে আমি এসে গল্প করি, এদের সেবা যত্ন নাই বা করলাম, এদের সঙ্গে গল্প করতে কিন্তু মন্দ লাগে না আমার। লাইফের যত সমস্যা আছে এদেরকে বলে দিই, আর একটা সিক্রেট জানাবো তোমাদের, সলিউশনটাও এরা আমাকে বলে দেয়, কিন্তু হ্যাঁ, মুখে না বলতে পারে, কানে কানে ভালোই বলে দেয়। তাহলে আজকে আমরা কত কিছু দেখলাম বলো, এটাকে একটা সায়েন্টিফিক অ্যাডভেঞ্চার বলা যায় কি? অ্যাডভেঞ্চার মোটেই না, ওই একটা সায়েন্টিফিক প্রসিডিওর বলা যায়, বা নেচারের সব থেকে সুন্দর অসাধারণ একটা ক্রিয়েশন বলা যায় নাকি? আমরা যদি বলি আমাদের বাচ্চারা দে আর দ্য জুয়েলস অফ আওয়ার লাইফ, তাহলে এরাও তো এদেরই প্রোডাক্ট। মানে এই যে করলাটা বা বিটার গোর্ডটা তো এই গাছেরই প্রোডাক্ট, এই গাছ থেকে আমাদের কাছে আসছে। আর গাছটা আমাদের কত কি দিচ্ছে বলো তো? অক্সিজেন দিচ্ছে, ফ্রুট দিচ্ছে। তাই আমার মা যখন ডিপ্রেসড হয়ে বলে গাছটার এত সেবা যত্ন করলাম, আর করলাগুলো হচ্ছে দেখ ছোট্ট ছোট্ট, তখন আমি কি বলি জানো? আরে মা, দুঃখ করো না, গাছটা ফলটা ভালো দিক না দিক, অক্সিজেন তো দিচ্ছে, এয়ারটা তো পিউরিফাই করছে, তাহলে গাছেদের কি কম অবদান আছে বলো? গাছেরা কত ভালো বলো তো। আর এই গ্রিনারিজগুলো দেখলে আমাদের চোখগুলো সুস্থ হয়ে যায়। হ্যাঁ গো, দেখবে বিল্ডিংস, মলস, মেট্রোস, গাড়ি বাড়ি দেখতে দারুণ লাগে, কিন্তু গ্রিনারির মধ্যে যে একটা কমফর্ট জোন আছে,
সেই কমফর্ট জোনটা কিন্তু ওই এসি গাড়ি কিংবা BMW গাড়ি কিংবা অ্যারোপ্লেন, ফ্লাইটস, ট্রেনস, মলস এগুলোর মধ্যে নেই। সত্যি বলছি, তুমি ভাবছো আমি কোনোদিন ফ্লাইট বা মলসে যাইনি বলে এই কথাটা বলছি? না গো, অনেকবার গেছি, অনেক ভিডিওসও বানিয়েছি, একবার চেক করে দেখো আমার ইউটিউব চ্যানেলটা। কিন্তু কি বলো তো, এই যে কমফর্ট জোনটা না, এই কমফর্ট জোনের গল্পটাই আলাদা, বেশ একটা নিজের মনে হয়। আর ওগুলো যাচ্ছি কয়েক ঘন্টার জন্য, আনন্দ করছি, ফিরে আসছি, হ্যাঁ তার জন্য ইটস ওকে, ঠিক আছে। যেখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, দ্যাটস আ ইউনিক টেস্ট ফর মি। আর সেই ইউনিকনেসটা কিন্তু আমাদের এই গাছেরাই দিতে পারে। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকে আমি অনেক ভাট বললাম, তোমাদের হয়তো অতটা ভালো নাও লাগতে পারে, কিন্তু কালকে আবার আসছি আমার একটা ইউনিক ভিডিও নিয়ে। সো প্লিজ সাবস্ক্রাইব, press the bell icon and the like button if you all like my videos. একটা নতুন ভালো ভিডিওর জন্য। Till then, bye bye everyone.